বন্ধুরা, আমাদের আজকের গন্তব্য হচ্ছে পালপাড়া। এই জায়গার নাম রায়মানিক পালপাড়া। তো আমরা যশোর থেকে যে রাস্তাটা খুলনার দিকে চলে গেছে, এটা দিয়ে রূপদিয়াতে এসে নামতে হবে। রূপদিয়া থেকে বাঁ হাতে, যশোরের দিক থেকে আসলে বাঁ হাতে এবং খুলনার দিক থেকে আসলে ডান হাতে ঢুকতে হবে। এখানে বেশ ময়না নদীর উপরে অনেক বড় একটা ব্রিজ আছে। এই ব্রিজটা পার হয়েই যেতে হবে ওইখানে। আমরা পালপাড়ায় আসলাম এই রাস্তা ধরে, ওইটা কচুয়া ইউনিয়নের ভিতরে। আর ওই পাশ থেকে দায়তলা ফতেপুর মানে নড়াইল রাস্তা হয়ে এখানে আসা যাবে, রূপদিয়া হয়ে এখানে আসা যাবে। এগুলো হচ্ছে দইয়ের মালসা। আমরা যে দইগুলো খাই সেই দইয়ের মালসাগুলো হচ্ছে দইয়ের মালসা। এই যে বানানোর পরে রোদে শুকাচ্ছে আর কি। ছিল বড়, এটা ছিল ছোট। আমাদের স্থানীয় ভাষায় একে খুরি বলা হয়। দইয়ের খুরি, দইয়ের মালসা, এগুলো নামে ডাকলেই হয়। শুকানোর পরে এই চুলিতে পোড়ানো হয়। এই যে চুলি, যেগুলো শুকানোর পরে এখানে রাখা আছে, এগুলো পরে যে আগুনের যে চুলা আছে সেই চুলাতে এগুলো পুড়িয়ে দেবে। না থাকে, শুকানোটাই নিয়ে বসে। এগুলো কিসের? এটা যে কয়েলদানি, এটা হচ্ছে নিচেরটা, উপরে ঢাকনা আমরা আলাদা বানাই। এই যে আমরা কয়েলদানি যে কাঁচা সেটা তুললাম, এটা পরে পোড়ানো হবে। এটা শুকিয়ে গেছে রোদে, শুকানোর পরের অবস্থা হচ্ছে। এই যে পোড়ানোর পরে যে দইয়ের যে মালসা খুরি, সেগুলো এখানে স্তূপ করে রাখা আছে। মালসাগুলো কেমন হাতে তৈরি করা হয় এবার আমরা সেটা দেখছি। একজন দিদি সেটা তৈরি করছেন। মাটির টপে আমরা দেখছি রোদে শুকাচ্ছে। এগুলো কিভাবে তৈরি করা হয় এবার আমরা দেখব। খুঁজছি আমরা যে কোথাও তৈরি করছেন কিনা কেউ, আমরা সেখানে যাব। পুরানো কিছু টব আমরা এখানে দেখতে পাচ্ছি, কিছু মাটির ব্যাংক আমরা দেখতে পাচ্ছি। এগুলো পুড়িয়ে রাখা আছে, হয়তো বাজারজাত করবে। এটা সুন্দর সুন্দর মাটির ব্যাংক। তো এবার আমরা সামনের দিকে এগোচ্ছি। এখানে তৈরি করা হয় একটি পানির পাত্র, এবং এটাও মাটির ব্যাংক। একটা চুল্লি যেখানে পুড়িয়ে রাখা আছে। এরপর আমরা সামনের দিকে এগোতে দেখলাম একটা ছোট ছোট খুরি এখানে রাখা আছে। এইবার এখানে কিছু দেখলাম টপ, এটা পোড়ানোর জন্য চুল্লির পাশে এনে রাখা আছে। পুরো পাড়াটা আমরা ঘুরে ঘুরে দেখছি। এবার চলে আসলাম আসলে টপ কিভাবে তৈরি করে। এই দেখুন, এই দাদা টপটা তৈরি করছে। হাতের কি সুন্দর মাটি কিভাবে প্রসেস করে সেটা আমরা দেখলাম। এই মাটির ব্যাংক। তো আরো সামনের দিকে আমরা যাচ্ছি, চলে আসলাম একটা চুল্লির কাছে। তো এই যে চুল্লিতে কিভাবে আগুন দেওয়া হয় সেটা আমরা দেখছি। গোবরের যে আমরা বড়ে বলি, সেই গোবরের বড়ে জ্বালানি হিসেবে আমরা গোবরের বড়ি এখানে ইউজ করে থাকে। এছাড়া অনেক ধরনের কাঠ ওরা ব্যবহার করে থাকে। এই যে বিশেষ করে গরু পালি সেখান থেকে এরা গোবর দিয়ে বড়ে তৈরি করে। এবার চলে আসলাম একটা দাদা, এখানে হচ্ছে ধূপদানি, ধুনুচি যাকে বলা হয়, সেটা উনি তৈরি করছেন। কিভাবে তৈরি করছেন আমরা সেটা দেখছি, এবং নিপুণ হাতে উনি এটা তৈরি করেন। অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আমরা দেখলাম উনি কিভাবে এটা তৈরি করছেন। বেশ ভালোই লাগলো। ওনাদের পেশা এটা, জীবিকাও এটা মাটির একটা শিল্প। কি সুন্দর! এই যে খুব দ্রুত উনি তৈরি করে ফেললেন। এবার একটা ডিজাইন করছেন উনি। হ্যাঁ,
কি সুন্দরভাবে করছেন। এটা প্রায় তৈরি করা শেষ। আমার সাথে অনেক কথা হলো, প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এটা দারুণ শেপও দিচ্ছেন, গাইড ডিজাইন উনি করছেন। এটা বাহ, দারুণ একটা ধনুচি তৈরি হয়ে গেল, ধূপদানি যাকে বলা হয়। বন্ধুরা, সামনে অগ্রসর হয়ে দেখলাম যে কম্বল মুড়ি দেওয়া আছে। কম্বল মুড়ি দেওয়া শীতের জন্য না, এগুলো ওই মাটির জিনিস পরানোর পরে যে ভাপের ধরে রাখার জন্য, ভাপটা ধরে রাখার জন্য কম্বলটা এভাবে মুড়ি দিয়ে রাখে। এখানে চুল্লির পরে কম্বল মুড়ি দিয়ে ঢাকা আছে। এবার দেখছি আমরা কাঠের গুঁড়ো, এগুলো ব্যবহার করা হয় জ্বালানি কাজের জন্য। এখানে একটা বয়স্ক দাদা আছেন, উনি ব্যাংকের যে ছিদ্রটা সেটা উনি তৈরি করছেন। তো অনেক সুন্দরভাবে উনি এটা তৈরি করছেন। আবার দেখলাম অনেকক্ষণ ধরে। আলোটা ভালো কালার। এই যে এই এটা কত বছর ধরে আপনার এই এলাকায় আছেন? কত যুগ? আমরা তো 60 বছর মধ্যে বয়স, 60 বছর বয়স আমার। আমরা তো দাবার জীবনে করি আর এর আগে আপনার বাবারা করেছেন? মানে বংশ পরম্পরা অনেক আদি থেকে। হ্যাঁ, বংশ পরম্পরা। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। সাজানো ছিল পাথর গাছ। এগুলো কি যশোর যাবে কাকা? পলিহাট। ওই চাচরা পলিরহাট, ওখানে কি বাজার আছে নাকি? বন্ধুরা, পালপাড়া থেকে মাটির বিভিন্ন জিনিস তৈরি করা আজকে আপনাদের দেখাতে সক্ষম হয়েছি। আগামীতে আবার কোনো নতুন জায়গায় যে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন।